আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে ইউটিউবের যতগুলো কমিউনিটি গাইডলাইন্স আছে, যতগুলো পলিসি আছে, সেই সব কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসিগুলো আপনার জেনে রাখা উচিত। যদি আপনি কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসি না জেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কোনো সময় গিয়ে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউবে এমন একটা পলিসি আছে যার নাম সার্কামভেনশন। এই সার্কামভেনশন পলিসিতে যেসব নিয়মনীতিগুলো আছে, যদি কোনো ইউটিউবার এই নিয়মনীতিগুলো না মেনে ইউটিউবে ভিডিও আপলোড করে, ইউটিউবে যদি কাজ করে, তাহলে ভবিষ্যতে গিয়ে কোনো রকম মেল ছাড়া, কোনো রকম ওয়ার্নিং ছাড়া তার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে। সো আজকের আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে সেই পলিসির বিষয়ে দেখাবো যে সেই পলিসিতে কি কি নিয়মনীতি আছে, কি কি নিয়মনীতিগুলো মেনে ইউটিউবে কাজ করতে হবে, এবং যদি কোনো দিন আপনার চ্যানেলটা কোনো রকম ওয়ার্নিং ছাড়া, কোনো রকম মেল ছাড়া যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি বলবো এবং আমি দেখাবো সেই পলিসির বিষয়ে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে এই সার্কামভেনশন পলিসিতে কি কি নিয়মনীতিগুলো আছে। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি সেহেতু যে কোনো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, যে কোনো পলিসি আমাদের কিন্তু জেনে রাখা উচিত, পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা চলুন আমরা এই সার্কামভেনশন পলিসিতে কি কি নিয়মনীতিগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা এখানে ইংলিশ থেকে লেখা আছে, ইংলিশ থেকে আমি বাংলাতে কনভার্ট করছি যাতে আমি যে বলবো কথাগুলো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। তো ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নেব। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে এখানে প্রথমে আছে দেখুন ইউটিউব নীতি লঙ্ঘনের জন্য সমাপ্তি জুলাই 2025। এবারে নিচে লেখা আছে দেখুন, যখন ইউটিউব নীতি লঙ্ঘনের জন্য ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করা হয় তখন সাধারণত ব্যবহারকারীর অন্য একটি ইউটিউব চ্যানেল ছিল যা আগে বন্ধ করা হয়েছিল। অর্থাৎ এখানে বলছে যে যদি কেউ ইউটিউবের নিয়মনীতিগুলো লঙ্ঘন করে ইউটিউবে ভিডিও আপলোড করে, ইউটিউবে কাজ করে, তাহলে তার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে। এরপরে নিচে লেখা আছে দেখুন, এর অর্থ হলো ব্যবহারকারীরা আসলটি বন্ধ থাকাকালীন আসলে আর অন্য কোনো ইউটিউব চ্যানেলের মালিকানা ব্যবহার তৈরি করতে পারবে না। অর্থাৎ যদি আগে কারোর ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়ে থাকে অথবা ডিলিট হয়ে থাকে, সে কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে না, কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবে না। এরপরে নিচে লেখা আছে দেখুন, সার্কামভেনশনের অর্থ ঘোরাঘুরি অথবা এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা উপেক্ষা করে। অর্থাৎ এই সার্কামভেনশন যে পলিসিটা, এটা কিন্তু একটা নিষেধাজ্ঞার পলিসি। মানে যদি আপনি এই সার্কামভেনশনের পলিসিতে যে নিয়মনীতিগুলো আছে যদি আপনি না মানেন, যদি আপনি না মেনে ইউটিউবে কাজ করেন, ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সার্কামভেনশন যে পলিসিটা সেটা কিন্তু ওই চ্যানেলের মধ্যে লাগু হয়ে যাবে। মানে ওই চ্যানেলকে টার্মিনেট করে দেবে, ডিলিট করে দেবে। এরপরে নিচে লেখা আছে দেখুন, এই সমস্যা সমাধানের একমাত্র বিকল্প হলো সফল অ্যাপিলের পরে আসল ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে আনা, এবং একবার আসল ইউটিউব চ্যানেলটি পুনঃস্থাপন করা হলে সার্কামভেনশনের জন্য বন্ধ করা চ্যানেলের সমাপ্তির বিরুদ্ধে আপিল করা যেতে পারে। অর্থাৎ যদি কোনো ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়ে থাকে অথবা ডিলিট হয়ে থাকে, প্রথমে অ্যাপিল করে সেই চ্যানেলটাকে ফিরিয়ে আনতে হবে। তারপরে এই সার্কামভেনশন পলিসি লঙ্ঘন করার জন্য যে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে, যে চ্যানেলটা টার্মিনেট করে দিয়েছে, সেই চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য পুনরায় আবার অ্যাপিল করতে হবে, সেটাই এখানে বলছে। এরপরে এখানে লেখা আছে দেখুন, যদি আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে বন্ধের কারণ ব্যাখ্যা করে আপনাকে একটি ইমেল পাঠানো হবে। অনেক সময় যদি কারোর চ্যানেল ডিলিট করে দেয় তাহলে সেই চ্যানেল ডিলিট করার কারণ ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে নিচে লেখা আছে দেখুন, ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশগ্রহণকারীদের চ্যানেল বন্ধ করে দেওয়া হলে তারা আর কোনো আয় করতে পারবে না। আমরা উপযুক্ত এবং সম্ভব হলে অবৈতনিক আয় আটকে রাখতে পারি এবং বিজ্ঞাপনদাতা বা দর্শকদের কেনাকাটার জন্য অর্থ ফেরত দিতে পারি।
অর্থাৎ যদি কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় তাহলে ওই চ্যানেল থেকে আর কোনো প্রকারের ইনকাম করতে পারবে না। আর লাস্ট পেমেন্ট পাওয়ার পরে যতগুলো রেভিনিউ হয়েছে, যত ইনকাম হয়েছে ভিডিও অ্যাডের মাধ্যমে, সেইগুলো কিন্তু ইউটিউব আটকে রাখবে। তো এরপরে লেখা আছে দেখুন, যদি আপনার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনাকে অন্য কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার, মালিকানা বা তৈরি করতে নিষেধ করা হবে। যাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বন্ধ করে দেওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেল ব্যবহার করতে দেওয়া নিষেধ। অর্থাৎ এখানে বলছে যে যদি কোনো ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয় অথবা ডিলিট করে দেওয়া হয় তাহলে কোনো দিন আর নতুন করে ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবে না, সেই চ্যানেলে কাজ করতে পারবে না। মোদ্দা কথা হলো যে একবার যদি চ্যানেল টার্মিনেট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে আর কোনো দিন দ্বিতীয়বার সে আর চ্যানেল তৈরি করতে পারবে না। এরপরে ওপরে লেখা আছে দেখুন কমিউনিটি নির্দেশিকা সমাপ্তি। এরপরে নিচে লেখা আছে দেখুন যেসব কারণে চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। অর্থাৎ নিচে যে কারণগুলো লেখা আছে এই কারণগুলো যদি কারোর চ্যানেলে থাকে বা কারোর ভিডিওতে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটা টার্মিনেট হতে পারে অথবা ডিলিট হতে পারে। তো সেই সব কারণগুলো এবারে বলবো। এখানে লেখা আছে দেখুন প্রথম কারণটা, যে কোনো ধরনের কন্টেন্ট যেমন বারবার আপত্তিজনক, ঘৃণ্য অথবা হয়রানিমূলক ভিডিও বা মন্তব্য পোস্ট করা বা বারবার লঙ্ঘন করা। অর্থাৎ এখানে বলছে যদি কোনো ভিডিওতে আপত্তিজনক ভিডিও, ঘৃণ্য ভিডিও অথবা হয়রানিমূলক ভিডিও যদি আপনি পোস্ট করেন, আপলোড করেন, বা কোনো পোস্ট মন্তব্য, কোনো খারাপ মন্তব্য যদি আপনি ইউটিউবে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হতে পারে বা ডিলিট হতে পারে। এরপরে যে কারণটা আছে, গুরুতর নির্যাতন একটি মাত্র ঘটনা যেমন লুণ্ঠনমূলক আচরণ বা স্প্যাম। যদি আপনি কোনো ভিডিওতে স্প্যাম করেন বা কোনো কাউকে যদি আপনি ভিডিওর মাধ্যমে নির্যাতন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। এরপরে যে কারণটা আছে, নীতি লঙ্ঘনের প্রতি নিবেদন যেমন ঘৃণাত্মক বক্তব্য, হয়রানি বা ছদ্মবেশ ধারণ। অর্থাৎ আপনি যদি কোনো ভিডিওতে ছদ্মবেশে কোনো যদি কিছু স্প্যাম ট্যাম করেন, তারপরে ঘৃণাত্মক বক্তব্য যদি আপনি কোনো ভিডিওতে ঘৃণাত্মক বক্তব্য যদি আপনি সেখানে বলেন বা কোনো হয়রানি কিছু কথাবার্তা বলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে। এরপরে নিচে লেখা আছে দেখুন চ্যানেল বন্ধ করার বিষয়ে আপনাকে একটি ইমেলের মাধ্যমে জানানো হতে পারে অথবা ইউটিউব স্টুডিওতে সাইন ইন করার সময় জানানো হতে পারে। বন্ধ করার ক্ষেত্রে আপনি আপনার স্টুডিও ড্যাশবোর্ড এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস হারাবেন। বন্ধ করার বিষয়ে তথ্য পর্যালোচনা করার জন্য আপনি এখনও ইউটিউব স্টুডিওতে সাইন ইন করতে পারেন। অর্থাৎ যখন আপনার চ্যানেলটাকে ইউটিউবের তরফ থেকে টার্মিনেট করে দেওয়া হবে অথবা ডিলিট করে দেওয়া হবে তখন আপনাকে কিভাবে জানাবে সেটা কিন্তু এখানে লিখেছে। প্রথমে আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হতে পারে অথবা আপনার ওয়াইটি স্টুডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারে। তো এই রকম ভাবে আপনাকে জানিয়ে দেবে। তো এরপরে নিচে লেখা আছে দেখুন কমিউনিটি নির্দেশিকা বাতিলের আবেদন করুন। অর্থাৎ যদি কোনোদিন আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিভাবে অ্যাপিল করবেন সেটা সম্পূর্ণ প্রসেসটা এখানে কিন্তু বলে দিয়েছে। এইটা ফলো করে আপনি কিন্তু আপনার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য অ্যাপিল করতে পারেন। এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আর এই আর্টিকেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা খুব ভালোভাবে পড়তে পারবেন এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো দিন আপনার চ্যানেল ডিলিট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায় তাহলে এখান থেকে এই প্রসেসটা ফলো করে আপনার চ্যানেল ফিরিয়ে আনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা আমি অ্যাডভাইস দেব এমন কোনো কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না যাতে করে আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। আর প্রত্যেক ইউটিউবারকে ইউটিউবে যতগুলো কমিউনিটি গাইডলাইন্স আছে, পলিসি আছে, ইউটিউবে যতগুলো নিয়মনীতি আছে সব নিয়মনীতিগুলোকে জেনে রাখা উচিত, সব পলিসিকে, সব গাইডলাইন্সগুলো জেনে রাখা উচিত যাতে করে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়, চ্যানেল টার্মিনেট না হয়, ডিলিট না হয়। সব নিয়মনীতিগুলো, সব গাইডলাইন্সগুলো, সব পলিসিগুলো প্রত্যেক ইউটিউবারকে জেনে রাখা উচিত।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে একটা হাইপ দিয়ে দেবেন, হাইপ অপশানেতে ক্লিক করে দেবেন। হাইপ দিলে কি হয়, আমার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে বা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।